আরে পাকা টমেটো সবাই খায়, কাঁচা টমেটো কজন খায়? আর কাঁচা টমেটোর স্বাদ যে পেয়েছে সে তো খাবেই। বন্ধুরা, এই টমেটো, এটা আমার গাছের টমেটো, ছোট বড় সবই আছে। আমি বাজার থেকে কিনে নিই, যে বড় বড় সাইজের কিনবো। গাছে যা হয়েছে ছোট বড় সেগুলোই আমি পেরে এনেছি, আর সেগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কাটলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর না খেলে এই রেসিপিটা বুঝতেই পারবেন না। আমি এতদিন খাইনি, মাঝখানে একবার করেছিলাম বটে, কেমন যেন একটু তিতকুটে তিতকুটে লাগছিল। আসলে সেই করার পদ্ধতিটা আলাদা ছিল। এবারে যেভাবে করেছি, আমাকে একজন বলেছিল, বলে এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। সে আমাকে চিংড়ি মাছ দিতে বলেনি, কিন্তু আমি একটু চিংড়ি মাছ দিয়েই করব ভেবেছি। একটু চিংড়ি মাছ অল্প ভেজে নিচ্ছি, নিয়ে সেটাকে তুলে নেব। নিয়ে এবার কড়াই দিয়ে দেব পেঁয়াজ, বেশ বড় বড় করে, মানে টমেটো যেভাবে কেটেছি পাতলা পাতলা করে, সেভাবে পেঁয়াজও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। আর হালকা ভেজে নিচ্ছি, খুব কড়া বেশি ভাজবো না, তাহলে কি হবে, টমেটোর সঙ্গে পেঁয়াজটা একদম মিশে যাবে। এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, মুখে পড়বে, ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে এবার একটু দিয়ে দেব নুন। নুন দিলেই কি হবে, এর থেকে জলটা বেরিয়ে এ অটোমেটিক নরম হতে শুরু করবে। এই যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। আসলে আমার এই নুনের ডিপটা বেশ গোল, তাই হাফ চামচ দিলেই হয়ে যাবে। এবার ঢেকে দিয়েছি, ওর থেকে যা জল বেরোনোর বেরিয়ে যাবে, বেরোলে আবার একটুখানি নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি হলুদটা একটু পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে হলুদটা একটু পরে দিলে না তরকারির রঙটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, এটা আমার ঘরেই মানে মিক্সিতে গুঁড়ো করা ছিল, সেটাই দিলাম। হয়ে এসেছে। এইবার শুকনো শুকনো শুধু হয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে আর একবার ঢেকে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করার। এবার হয়ে এসেছে, দেখুন বেশ নিচে লাগা লাগা হয়ে গেছে। এই সময় আমার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের কাছে আর একটা অনুরোধ করব, যারা যারা এখনও কাঁচা টমেটো খাননি, একবার অন্তত খান। খেলেই বুঝতে পারবেন এর একটা আলাদা স্বাদ। আর আরও বলি, যারা টক খেতে পারেন না, তাদের মুখে হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা টক খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা দারুণ দারুণ।